খুশি। যেই মাত্র বলে ভাই রে ওই বেলাল বাঁচবে 4 দিন, উনি সাহাবী হওয়ার পরে হঠাৎ করে থমকে গেছে। সুবহানাল্লাহ কোন উনি একটা ধ্যানে পড়ে গেছে, না করুন কেমনে, হা করুন কেমনে, না করতে পারতেছি না, নবী পাঠাইছে আলাপ দিয়া, হা করতে পারতেছি না, মেয়েটা 7 দিন পরে বিধবা হয়ে যাবো। মানে উনি একটা কল্পনা সাগরে ডুব মারছে। ওই দিক দিয়া যখন আব্দুর রহমান কোনো কিছু মাথায় না, একটা ধ্যান হারা হয়ে গেছে, ওই দিক দিয়ে সিদ্দিক একবার কয় ভাই আলী মনে দিত না লো আমরা জায়গা। আর ওই দিক দিয়া গাজালা আব্দুর রহমানের মেয়ে সব শুনতে পালাইছে। সুবহানাল্লাহ কোন না যেই মাত্র ওই সিদ্দিক আকবর আলী রওনা হয়ে গেছে গা, ওই দিক দিয়া গাজালা কয় বাবা, উনি তখন মানে একটা খামছেলে উঠছে, মেয়ে কি হয়েছে, তারা জাগা মা আমি কি করবো, ও বাবা আপনি কেন বললেন না বাবা, যেই পাত্রের জন্য যেই সম্বন্ধের জন্য নবী পাঠিয়েছে আল্লাহ, যেই পাত্রের মাধ্যমে আমার নবী, যে পাত্র হলো বেলাল, বাবা আমি 7 দিন বুঝি না, যদি 1 সেকেন্ডও আমি গাজালা বেলালের স্ত্রী হতে পারি আমার জীবন ধন্য। আল্লাহু আকবার কন্যা বাবা আপনি আটকান আমি রাজি। ওই দিক দিয়ে বাবা বলে যেহেতু মেয়ে রাজি আমার কোনো অসুবিধা নাই। এরপরে ডাক দিয়ে কই ভাই আলী দাঁড়াও, আমার মেয়ে তো রাজি। এরপরে নবীর সামনে লয়া গেছে, যাওয়ার পর নবী আমার কয় এ গাজালা তুমি কি রাজি? বলে হ্যাঁ নবী আমি রাজি, তবে আমার 2টা শর্ত আছে। সুবহানাল্লাহ কন্যা নবী আমার কই কি শর্ত? ও গাজালা তাড়াতাড়ি বলো। ওই গাজালা কই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তোমার 4 দিন বাঁচবো। ও মায়ের নবী গো, আমার বংশ শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন তারারে জান্নাত দিবেননি? আমার নবী কই প্রস্তাব কবুল। সুবহানাল্লাহ কোন নবী আমাকে ঠিক আছে মেনে নিলাম। 2 নম্বর শর্তটা কি? ওই গাজানা কই ইয়া রাসূলুল্লাহ 4 দিন পরে আমার জামাই মারা যাবে, বেলাল মারা যাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিয়ে বসবো না ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিয়ে বসতে চাই না। আমি আমার গাজালার বাকি জীবনটা আপনি নবীর খেদমত কইরা আপনার দাসত্ব কইরা আমি কাটাইতে চাই। নবী আমার ডাক দিয়া কয় গাজালা রে, ও গাজালা প্রথমটা মানলাম, তবে দ্বিতীয়টা এখন বলবো না, সময় হলে তুমি টের পাইবা। বড় করে কন্যা আল্লাহু আকবার। সময় বড় অল্প, বিয়ে সম্পূর্ণ। আর ওই দিক দিয়া ওই গাজালা স্বামীর খেদমত করা শুরু করে দিছে, বেলালের খেদমত করা শুরু করে দিছে। আমি শেষ দিকটা চলে গেলাম, রাত্র প্রায় 12টার কাছাকাছি। ও বন্ধুরে যেই মাত্র শেষ দিন, একটু পরে আজরাইল আসবে। ওই দিক দিয়া বেলাল কই স্ত্রী ঘরে কি আছে একটু নাস্তা বানাও। ওই স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী ঘরে মাত্র সামান্য একটু আটা আছে, আর কিছু নাই, সামান্য কয়টা খুরমা আছে। ও স্বামী কি করব? বেলাল ডাক দিয়া কই স্ত্রী তুমি এই আটা দিয়া রুটি বানাও। যেই মাত্র রুটি বানাইলেন, ওই আটা দিয়া রুটি মাত্র 7টা হয়েছে, আর 9টা খুরমা তথা খেজুর ছিল। যেই মাত্র নাস্তা রেডি, স্বামী ডাক দিয়া কই গাজালা একটা কাজ করো, আমি তো একটু পরে মারা যাব, 3-4টা রুটি আর 3টা খুরমা রেখে দাও, আর বাকিগুলা দিয়ে আমরা এখন নাস্তা করব, আর এইগুলা তুমি পরে আবার খাইও। ও গাজালা চিন্তা কইরো না, তোমার রিজিকের মালিক হলো আমার আল্লাহ। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই আমার তো এই গাওয়ার বাবা আজিরা গো, ও আমরুলের বাবারা জবান খুলে বলবেন আপনি আমার রিজিকের মালিক একজন, তিনি কে? আপনি আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আপনি আমার মৌতের মালিক একজন, তিনি কে? এরপরে নাস্তা করলেন, আর ওই দিক দিয়া আমার সময় হইতাছে, আর এই দিক দিয়া বেলালে প্রস্তুত নিতাছে, একটু পরেই আজরাইল আসবে, আমার সময় যাওয়ার সময় হয়ে গেছে। ওই মুহূর্তে ঘরের বাইরে থেকে একটা পাগলা ডাক দিয়া কই কে আছো মা? আমি 7 দিনের ক্ষুধার্ত, ও মা ঘরে কিছু আসেনি, আমারে কিছু দিবানি, আমি 7 দিনের ক্ষুধার্ত। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই গাজালা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী এখন কি করব? ঘরে তো মাত্র 4টা রুটি আর 3টা খুরমা আছে। ও স্বামী গো
কি করব? দেখেন যেমন স্বামী তেমন কথা, যেমন দামি বেলাল তেমন চিন্তা। ওই বেলাল ডাক দিয়া কই গাজালা, আমরা তো কেবল মাত্র নাস্তা করছি, আর ওই পাগলাটা 7 দিনের অনাহার, 7 দিন ধরে কিছু খাই না, আমরা তো এখন খাইছি, অসুবিধা নাই, আমরা দিন সময় যাইব। ওই পাগলারা যেহেতু 7 দিনের অনাহার, ওই পাগলাটারে 4টা রুটি আর 3টা খুরমা দিয়া দাও, অন্তত পক্ষ তার এক বেলার তৃষ্ণা নিবারণ হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই গাজালা আসামির হুকুম পাইয়া পর্দায় থাইকা ওই দরজার ফাঁকি দিয়া দিয়া বলতেছে, বাবা আমাদের ঘরে আর কিচ্ছু নাই, এই 4টা রুটি আর 3টা খুরমা আছে, আপনি মেহেরবানি করে আমার এই খাবারটা গ্রহণ করেন, আর মেহেরবানি করে আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। পাগলা কমা, স্বামীর জন্য দোয়া করতাম, তুমি তো আমার নাস্তা দিলে না, আমার বিপদে ফালাইলা। সুবহানাল্লাহ কন্যা, মা তুমি তো আমার নাস্তা দিলে না, আমার কি করলা? বিপদে ফালাইলা। তোমার স্বামীর কি হয়েছে? আপনার বলুন, ওই পাগলা কার পাগলা? আল্লাহর পাগলা। বলে, বাবা আমার স্বামী একটু পরে মারা যাবে, আজরাইল আসবে, আমার স্বামীর রূহ কবজ করবে, আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। হ এই দোয়া, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করব। ওই দিক দিয়া কি আপনারা কি কষ্ট হচ্ছে মনে হয়? বিরক্ত হয়েছে? পাগলা নাস্তা লইছে, লইয়া যেদিক দিয়ে আজরাইল ঢুকবে ঠিক দরজার সামনে বসতে, সুবহানাল্লাহ কন্যা, আর ওই দিক দিয়ে পাগলা আজরাইল আওয়ার অপেক্ষা করতেছে। তো পাগলা তো নাস্তা করে না, যে যেহেতু দিছে দোয়া করার জন্য, দোয়াটা কইরি পরে খাই মনে। তো এই ভাগে দিয়া যখন নাস্তালে বয়ে গেছে দোয়ার সামনে, এই ভাগে আজরাইলও খারাপ। আসার পরে বলে, এই পাগলা তুমি সরো। পাগলা কও, তুমি কেডো? সুবহানাল্লাহ কন্যা, তুমি কেডো? আমি আজরাইল, চিনোস না? তুমি আজরাইল? কত তুই খুঁজতাছি? সুবহানাল্লাহ কন্যা, আমি তোমার অপেক্ষাতে আছি। আল্লাহু আকবার কন্যা, তুমি কেমন? সারা মানুষটা যেন আমি তার যেন আমি না যাই কারোর সামনে, আর তুমি আমাদের অপেক্ষা করতেছো, তুমি কেমন মানুষ? এর একটু পরে বুঝবা যে আমি এখন নাস্তা করছি, আমাকে ডিস্টার্ব করো না। বলে, তুমি সরো, আমি আসছি, বেলালের সময় শেষ, বেলালের ডেট শেষ, আমি তার রূহ কবজ করব। পাগলা কই, দেখো না খাইলে খাইতে বসি। সুবহানাল্লাহ কন্যা, আগে খাইমু, খাইয়া জিরাইমু, এরপরে দেখুন যাইব, যাওয়ান দেওয়ান যায়নি, রাস্তা দেওয়ান যায়নি, পরে বাবা যাবে। ওই আজরাইল কি নরম না গরম? আজরাইল নরম, আরে কয় গিধা, আজরাইল নরম না গরম? আর গরম দিকে তো আজরাইল আল্লাহর রূহ কবজ করে দেখতে দিছে। কথা ঠিক কিনা বলেন? জিবরাইল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, আজরাইল, এরা কিন্তু ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, 4 জন। এর মধ্যে দেখেন মাটি কিন্তু আনতে পারিছে, জিবরাইল পাঠাইছে, মিকাইল পাঠাইছে, ইসরাফিল, কিন্তু তারা 3 জন আনতে পারে নাই, কিন্তু আজরাইল মাগার মিস করে নাই। ওই 3 জন যখন গেছে মাটি আনতো, কেন প্রসঙ্গে কথাটা বলছি, কিভাবে সে দায়িত্বটা পাইছে? 3 জন যখন গেছে মাটি আনতো দুনিয়ার জমিনে, ওই মাটি কান্নাকাটি করছে, এই তোমরা মাটি নিয়ে নিলে আল্লাহ মাটিতে আদম বানাবে, ওই আদম সন্তান দুনিয়ায় যাবে, তারা রক্তপাত করবে, মারামারি কানাকাটি করবে, বাপ পুঁতে জমিলিয়ে মারামারি করব, মা মেয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি করব। এমন বর্তমানে হয় কি হয় না? বাপ পুঁতের মধ্যে ঝগড়া হয় কি হয় না? মা মেয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে খাইতে হয় কি হয় না? ওই মাটি নিষেধ করছিল, ওই মাটির কান্নায় মুরব্বী ওই 3 জন ঘুরে আসছিল। আর যখন আজরাইল গেছে, গিয়ে যখন মাটিতে হাত দিবে, ওই সময় 3 জনের বেলা যেভাবে বলছে, ওই মাটি কান্নাকাটি শুরু করতেছে। ওই মাটি কয়, হে আজরাইল, তুমি কি দেখো নাই তারা 3 জন ঘুরে গেছে, মাটি নেয় নাই? ওই আজরাইল কয়, হে মাটি, আমি জিবরাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল না, আমি মিস্টার আজরাইল। কি সমস্যা কি? বলে, আর তুমি মাটি নিও না, নিলে আল্লাহ মাটিতে আদম বানাবে, ওই আদম সন্তান দুনিয়ায় যাবে, তারা রক্তপাত করবে, আল্লাহর সবাই মানবে না, আল্লাহর সাথে গাদ্দারি করবে। হে আদম, তুমি এই আজরাইল তুমি ঘুরে যাও, জিবরাইলের মতো ঘুরে যাও, ইসরাফিলের মতো, মিকাইলের মতো। ওই আজরাইল ওই দিন বলছিলেন, হে মাটি, তোর 1000 কান্নার চাইতে, তোর 1000 বাহানার চাইতে আমার কাছে আমার আল্লাহর হুকুমটাই শ্রেষ্ঠ। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আপনি আমার কাছে, তৈগাঁওবাসীর কাছে কার হুকুম শ্রেষ্ঠ? কথা বলে, কার হুকুম শ্রেষ্ঠ? সন্দেহ আছে নাকি? আমরা বন্দা কার? সৃষ্টি করছে কে? কথা ঠিক আছে? এরপরে ওই আজরাইল মাটির কান্নায় ব্যঙ্গে পড়ে না, মাটির লইয়েছে,
ওই মাটি আনতে বলছে আল্লাহ এক মুষ্টি হাদিসের প্রমাণ করে। এই এক মুষ্টি মাটি আজরাইলের বরাবর 70 মণ। আর আসতে কোন সুবহানাল্লাহ। তো ওই 8টা কি সভাপতির হাতের মতো, আমার হাতের মতো? আমরা তো ভালো করতে আধা কেজি উঠতো না। আর কই আজরাইলে এক মুষ্টি খাবলাও না, আবার এক মুষ্টি 70 মণ মাটি। এত বড় আজরাইল সামনে একদিন আইবনি, যে আজরাইল মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। রসুল বলে আজরাইল কত বড় জানো? যদি সারা দুনিয়ার পদ্মা, মেঘনা, যমুনা, খাল, বিল, পুকুরের সব পানি একত্র করা হয়, আর যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় সব পানি একসাথে, ওই পানি নাকি আজরাইলের পা পর্যন্ত পৌঁছত না। এত বড় আজরাইল যদি বেঈমান হয়ে মৃত্যুর সজ্জায় যান, কষ্টের সীমা থাকবে না। উপায় নাই, উপায় নাই। আজরাইলের চেহারা দেখেই তো গায়ের রক্ত পানি হয়ে যাবে। আজরাইলের চেহারা দেখে যেভাবে বিদ্যুৎ চমকা, এইভাবে রগগুলি টাস টাস করে ছিঁড়া যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে গায়ের জুলাগুলা টাস টাস করে কইলে যাবে। আল্লাহু আকবার কোন। আর যদি ঈমান লইয়া তৈগার মানুষ প্রস্তুত থাকেন, রাসূল বলে এমন একটা সুরত লইয়া ঈমানদারের সামনে যাবে, ওই ঈমানদার মনে করবে যেন আমার কাছে আমার বন্ধু আইছে। শুধুই তাই না, রাসূল বলে ওই ঈমানদারে গিয়ে আগে আজরাইল সালাম দিবে, সালাম। এমন জীবন আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা চাই কি চাই না? যেহেতু জন্মেছি হবে, একদিন তো মরতেই হবে। আল্লাহ মরণ দিও, অসুবিধা নাই, মরণে তোমার নবীর দিদার দিও। আমিন কোন, আমিন কোন। ওইদিকে আর গেলাম না। ওই আল্লাহ কই যেহেতু মিকাইল ঘুরাইছে, ইসরাফিল ঘুরাইছে, জিবরাইল ঘুরাইছে, তুমি যেহেতু ঘুরে আসো নাই, আমি তোমাকে ওই যেই বান্দাগুলি পৃথিবীর যাবে এখন থেকে শেষ পর্যন্ত, ওই তুমি আজরাইলকে আমি আল্লাহ রূহ কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। এই 4জন ফেরেশতা বললাম, আপনার জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদানের। জিবরাইলের দায়িত্ব কি? ওহী আদান প্রদান করা। মিকাইলের দায়িত্ব হলো মেঘ দেওয়া। আর ইসরাফিলের দায়িত্ব হলো সিঙ্গা ফুৎকালে হার হয়েছে, আল্লাহ ফায়াকুন বলবে, এমন একটা ফুৎকার মারবে দুনিয়া মুহূর্তে শেষ। কথা কোন ঠিক কিনা বলেন? আর আজরাইল হলো আপনি আমার রূহ কবজ করার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে তাহলে কথাগুলো আপনারা বুঝতে পারছেন ঠিক কিভাবে আজরাইল সে রূহ কবজ করার দায়িত্ব পেয়েছে। তো যখন বলছে এই পাগলা আমাকে ডিস্টার্ব করো না, আমাকে সুযোগ দেও, আর না হইলে এখন আগে তোমার রূহ কবজ করবো, এরপরে বেলালটা বুঝবো। সুবহানাল্লাহ কোন না? যখন এই কথা কইছে পাগলা কয় আল্লাহু আকবার, আজকে পরে কিন্তু আমার একদিন, আপনি হাত তোলেন আল্লাহু আকবার কোন না? যে মাত্র পাগলা আল্লাহু আকবার খার হয়ে গেছে গা, আজকে তোই কিন্তু আমার একদিন, আজ উঠতে মাসে দৌড়। সুবহানাল্লাহ কোন না? বাবা বাবা রে, আর তুই আমার রূহ কবজ করলেছি। সুবহানাল্লাহ কোন না? গিয়া কে আল্লাহ তুমি কি আমার ভাড়িছো কবজ করাইতা, নাকি আমার জান কবজ করলে ভাড়িছো? কিতা হইছে? এমন ঘটনা তো কিচ্ছু করার নাই, আমার নামের পাগলা। তুমি যে তোমার জান লই আইতারছো, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ কোন না? এটা কার পাগলা? আমরা কার পাগল? এই দুই হাত তুলে কার পাগল? আল্লাহর পাগলের লাভ না লস? কতক্ষণ লাভ না লস? আল্লাহ তো আপনার আমার বানাইছে আল্লাহর সঙ্গে পাগলামি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? এরপরে ওই পাগলা তো নাস্তা করছে না, না কইরা আমি এখানে বয়ানিতে টানবো, যেহেতু কালেকশন করতে হবে। ওই পাগলা সাজদাই পইরা আল্লাহর সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন লাগাইছে, এমন একটা প্রেমের দড়ি লাগাইছে, ওই পাগলা 4টা রুটি 3টা কুরমার বিনিময়ে, এক বেলা নাস্তার বিনিময়ে এক সাজদা দিয়া আল্লাহর কাছ থেকে বেলাল যেখানে আয়ু শেষ, এক সাজদা মাইরা ওই বেলালের 70 বছর আয়ু বাড়াইয়া দিছে। যে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। যে পাগলা 0 হায়াত থেকে 70 বছর হায়াত লয়ে জায়গা, ওই পাগলা কি সাধারণ পাগলা? না না। চিন্তা করতে পারছেন? নাস্তা না কইরা এমন এক দোয়া করছে, ওই যে নাস্তা দেওয়ার সময় দোয়া চাইছে, এক সেজদা দিয়া ক বছর বাড়াইছে? বেলালের 70 বছর আল্লাহ বাড়াই দিছে। সুবহানাল্লাহ কোন না? আশেক হতে গেলে, আশেক হতে হলে বেলালের মতো হও, আশেক হতে হলে আবু বকরের মতো হও, আশেক হতে হলে উমর, উসমান, আলীর মতো হও, দেখবা দুনিয়াতেই নবীর দিদার পেয়ে যাই। আমরা দুনিয়াতে নবীর দিদার চাই কি চাই না? আরো জবানগুলো চাই কি চাই না? যুবক ভাইরা, বিশেষ করে যিনি আজকের মাহফিলটা আয়োজন করছে কবরবাসীর স্মরণে তৈগাঁও ইসালে সব উপলক্ষে 10ম আশারা বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মানিক সাহেব, সাবেক মেম্বার তৈগাঁও বড়বাড়ি। আমার ইবা জানেনি?
আল্লাহ হায়াতে রিজিকে আমলে বরকত দিক, আমিন কোন। উনি সাবেক মেম্বার, আল্লাহ যেন আবার নতুন মেম্বার হওয়ার সুযোগ দেয়। আর 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 দেখেন না নাকি, যাক আল্লাহ যেন সম্মানের সাথে পৃথিবীর বাঁচায় রাখুক, আমিন কোন। এবং ওনাকে আল্লাহ জন্য একজন জনসেবক হিসেবে আল্লাহ কবুল করে, আমিন কোন। আর যিনি আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, হ্যাঁ ছিল না, অধ্যক্ষ আমরুড হাই স্কুল অ্যান্ড কলেজ, আল্লাহ ওনার হায়াত রিজিক আমলে বরকত বাড়ায়, আমিন কোন। যিনি আজকে ছিলেন প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী